Hello viewers, welcome to Techie Life. This is Srishti. তো আজকে আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কোর্সের চতুর্থ পর্বে আমরা চলে এসেছি। তো আজকের পর্বে আমরা দেখব হলো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের প্রতিটি অপশনের কাজ। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের প্রতিটি অপশন দিয়ে কোন কোন কাজ আপনারা করতে পারবেন তার একটি সংক্ষিপ্ত পরিচিতি বা সংক্ষিপ্ত বিবরণ আমি এখন দিব আপনাদেরকে। তো ভিডিও একটু লং হতেও পারে, তো সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। তো আমরা গতকাল এই সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। তো এখন আমরা ড্যাশবোর্ড থেকে শুরু করি। তো ড্যাশবোর্ড এই অপশনটির আন্ডারে হোম এবং আপডেট আছে। আপনার যাবতীয় আপডেটের নোটিফিকেশন আপনি এখানে গেলে পাবেন। তো আমরা হোম থেকে শুরু করি, এটা আসলে হোমেই আমরা আছি। তো ড্যাশবোর্ডে হোমে ক্লিক করলেও দেখেন সেম জায়গাতে নিয়ে আসবে। তো হোমে আপনি কি কি দেখতে পাবেন? হোমে আপনি একটি কুইক ওভারভিউ দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের। এখানে আপনাকে ওয়েলকাম মেসেজ দেবে, একটি কুইক ড্রাফট দেবে আপনার কন্টেন্টগুলো, যে কন্টেন্টগুলো আপনি লিখবেন। দেন এখানে ওয়ার্ডপ্রেস ইভেন্টের নিউজ, এখানে অ্যাক্টিভিটি, অ্যাট এ গ্লান্সে আপনার কতগুলো পোস্ট কমেন্ট পেজ আছে এগুলো আপনি দেখতে পাবেন। তারপর সাইট হেলথ, এখানে রিসেন্ট অ্যাক্টিভিটি। তো এরকম কিছু কিছু উইজেট আছে যেগুলো আপনাকে আপনার ওয়েবসাইটের যে একটি কুইক ভিউ আছে আপনাকে দেখতে হেল্প করবে। এগুলো আপনি চাইলে এখান থেকে বাদও দিতে পারেন, যেটা আপনার দরকার নেই। তার জন্য আপনাকে এখানে স্ক্রিন অপশনে ক্লিক করতে হবে। তো আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেস ইভেন্টসের, এটা চাই না দেখতে, তো এখান থেকে চলে গেছে। তো আমি যদি এটা চাই যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এটা চাই না, তাহলে এটাও আমরা দূর করতে পারি। এখানে যে ওয়েলকাম অপশন আছে দেখুন চলে গেছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন কি কি আপনি আপনার ড্যাশবোর্ডের হোমে রাখতে চান। দেন যদি আপডেটসে চলে যায়, তো এখানে বলতেছে রিইনস্টল, এখানে একটি আপডেট ভার্সন আছে। তো আমরা এখন আপডেট করব না। যাই হোক, এখান থেকে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সন আপডেট করতে পারবেন, আপনার থিমসের আপডেট করতে পারবেন, প্লাগইনসের আপডেট করতে পারবেন। থিমস এবং প্লাগইনস নিয়ে একটু পরেই কথা বলছি। তো আমরা সেকেন্ড অপশনে চলে যাই। সেকেন্ড অপশন হলো পোস্ট। তো পোস্টের মধ্যে আপনি কি কি দেখতে পাচ্ছেন? অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগস। তো অল পোস্টের মধ্যে আপনি সাধারণত আপনি যতগুলো পোস্ট করবেন সবগুলো পোস্টই এখানে পাবেন। এখানে একটি ডেমো পোস্ট থাকে, যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন আপনাকে একটি ডেমো পোস্ট হিসেবে দিয়ে দেবে। তো এখান থেকে পোস্ট এডিট করা যায়, কুইক এডিট, ট্র্যাশ, ভিউ। তারপরে এখানে ক্যাটাগরিজ, অল ক্যাটাগরিজ আছে, এখানে নির্দিষ্ট ক্যাটাগরিজ সিলেক্ট করে আপনি এখানে পোস্ট ভিউ করতে পারবেন, ডেটস। তারপরে এখান থেকে এডিট বা মুভ টু ট্র্যাশ, এভাবে আপনি সিলেক্ট করে আপনার যে পোস্টগুলো আছে সেগুলো আপনি যদি এডিট করতে চান এডিট করবেন, বা একসাথে সিলেক্ট করে এগুলো ডিলিটও করতে পারেন। তো এখানে পাবলিশ দেখাচ্ছে, যখন একটা পোস্ট আমরা ট্রাশ করে দেব তখন এখানে ট্রাশেরও একটা অপশন চলে আসবে, যে ওয়ান পোস্ট মুভ টু দ্য ট্রাশ। তো এখানে দেখুন যে পাবলিশড ওটা চলে গেছে, এখন অল আছে 0, ট্রাশ এটা আছে। এখন যদি আমরা ট্রাশে যাই তাহলে আমরা চাইলে এই পোস্টটাকে পার্মানেন্টলি ডিলিট করতে পারি বা আবার রিস্টোর করতে পারি। রিস্টোর করলে আবার পাবলিশড পোস্টের মধ্যে চলে আসবে। তো অল পোস্টের কিছু অপশন। আর এখান থেকে অ্যাড নিউ করে আপনি আবার নতুন একটি পোস্ট করতে পারেন। যদি আমি একটু ওপেন করে দেখাই, তো ওটা হলো ওয়ার্ডপ্রেসের লেটেস্ট একটা ভার্সন। তো এখানে এসে আপনি আপনার পোস্টের টাইটেল, এখানে আপনার পোস্টের ডেসক্রিপশন দিতে পারেন। দেন এই প্লাস আইকনে ক্লিক করবেন, অ্যাড ব্লগ। এখানে আপনি আরো অনেক অপশন পাবেন, ইমেজ লিস্ট, তারপরে অডিও কভার, এরকম অনেক অপশন আছে এখানে। আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন, আপনার যেটা দরকার আপনি একবার সার্চ দিয়ে দেখবেন এখানে আপনি আছে কিনা
আর যখন দেখবেন যে কিছু আপনি পাচ্ছেন না এখানে, তার জন্য অনেক প্লাগইন আছে। প্লাগইন হলো আপনার একটি সহায়ক। তো আপনার ওয়েবসাইটের কাজগুলোকে সহজে করার জন্য বা আপনার ওয়েবসাইটের পাওয়ারটাকে বাড়ায় দেওয়ার জন্য আপনি প্লাগইন ইউজ করে থাকবেন। তো প্লাগইন নিয়ে সামনে আরো অনেক কথা হবে প্লাগইন অপশনে। যাই হোক, এখান থেকেও অ্যাড নিয়েও যাওয়া যাবে, এখান থেকেও যাওয়া যাবে। দেন হলো ক্যাটাগরিজে গেলে এখান থেকে আপনি ক্যাটাগরিজ ক্রিয়েট করতে পারবেন আপনার পোস্টের জন্য। তো আমরা ক্যাটাগরিজ দিয়ে আমাদের মেনু সেট আপ করতে পারি। সেটা কিভাবে করব, পরবর্তীতে যখন আমি একটি ওয়েবসাইট আপনাদের কাস্টমাইজ করে দেখাবো, তখন দেখানো হবে যে কিভাবে ক্যাটাগরিজ দিয়ে একটি মেনু সেট আপ করবেন। তো এখানে আপনি প্যারেন্ট ক্যাটাগরিও ক্রিয়েট করতে পারেন এবং সাব ক্যাটাগরিও ক্রিয়েট করতে পারেন। তো এইগুলো আমরা পরবর্তীতে দেখব ওয়েবসাইট কাস্টমাইজেশনের সময়। দেন এখানে ট্যাগ, পোস্টের মধ্যে যে ট্যাগগুলো ইউজ করা হয় সেগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তাছাড়া আপনি যখন পোস্ট লিখতেছেন, তো পোস্ট অপশনের মধ্যেও আপনি ক্যাটাগরি এবং ট্যাগ অ্যাড করার অপশন পাবেন। এখান থেকে যদি ডকুমেন্টে যান, তো এখানে ক্যাটাগরি আছে, এখানে ট্যাগ আছে। তো এই দুইটা অপশন থেকেও আপনি অ্যাড করতে পারবেন। দেন এখানে দেখুন ফিচার্ড ইমেজ আছে, আপনার পোস্টের জন্য ফিচার ইমেজ। তারপর এক্সেপ্টেড, এটা তেমন একটা ইউজ হয় না, ডিসকাশন এগুলো ইউজ হয় না। তো আপনি এখান থেকে আপনার পোস্টটা লিখতে পারেন এবং প্রিভিউ দেখতে পারবেন। এখান থেকে পাবলিশ করার আগে ড্রাফটে রাখতে পারবেন আপনার পোস্ট। তারপরে ভিজিবিলিটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন আমরা আবার চলে আসি ড্যাশবোর্ডে। এরপর অপশন হলো মিডিয়া। তো মিডিয়াতে দুইটা অপশন আছে, লাইব্রেরি আর অ্যাড নিউ। তো লাইব্রেরিতে কি থাকবে, আপনার এই থিমে আপনি যে ইমেজ বা ফাইলগুলো আপনি আপলোড করবেন সবকিছুই মিডিয়া লাইব্রেরিতে আপনি দেখতে পাবেন। আর অ্যাড নিউর মাধ্যমে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনাকে আপলোডের অপশন দিবে। দেন আমরা যদি পেজে যাই, তো অল পেজেস এবং এখানেও অ্যাড নিউ। তো আমরা অল পেজেসে যাই। তো আমাদের এই থিমে এই দুইটি পেজ সবসময় ক্রিয়েট করে, এই থিমে না, যে কোনো থিম যখন আপনি অ্যাক্টিভেট করবেন তখনই আপনাকে দুটি পেজ তারা জেনারেট করে দেবে, স্যাম্পল পেজ এবং প্রাইভেসি পলিসি পেজ। তো প্রাইভেসি পলিসি পেজটা ড্রাফটে আছে, এগুলোকে আমাদের পাবলিশ করতে হবে, এটা আমরা পরবর্তীতে দেখব। তো পেজের কাজ হলো, আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে এখানে দেখুন মেনুতে স্যাম্পল পেজ নামে একটি অপশন আছে। তো মেনলি এই ধরনের একটি পেজকেই ধরেন যে, যদি আমি বলি লেআউট, এই যে লেআউটটা আপনারা দেখতেছেন এটি একটি পেজ। অনেকে এটাকে পোস্ট ভাবতে পারেন, কিন্তু এটা পোস্ট না, এটা একটি পেজ। তো পেজ নিয়েও পরবর্তীতে আরো কথা হবে। পেজ ক্রিয়েট করে আপনি আপনার মেনু ক্রিয়েট করতে পারেন। পেজ দিয়ে কিভাবে মেনু ক্রিয়েট করবেন, ক্যাটাগরিজ দিয়ে কিভাবে মেনু ক্রিয়েট করবেন, এগুলো পরবর্তীতে দেখানো হবে। তো এখানেও পোস্টের মতন অপশন আছে, এখান থেকে এডিট করতে পারেন, মুভ টু ট্রাশ করতে পারেন, দেন ডেটস অনুযায়ী দেখতে পারেন। তারপরে এখানে ড্রাফটে আছে পেজ, তারপর পাবলিশ, যে পেজগুলো আপনারা পাবলিশ করবেন সেগুলো ড্রাফটে থাকবে। আর ট্রাশ করে দিলে একটা, যদি আমি স্যাম্পল পেজটিকে ট্রাশ করে দিই, আবার ট্রাশের মধ্যে চলে যাবে আগের মতন। এখানে ট্রাশের মধ্যে চলে গেছে একটি পেজ। তো এটাকে আর এখন রিস্টোর করবো না। দেন আছে কমেন্ট। তো কমেন্টসের মধ্যে আপনার এই ওয়েবসাইটের মধ্যে যে পোস্টগুলো আছে সেই পোস্টে যারা যারা কমেন্ট করবে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি কমেন্ট অ্যাপ্রুভ করলেই আপনার ওয়েবসাইটের কমেন্টগুলো শো করবে। তো এখানে দেখুন যে আনঅ্যাপ্রুভ আসছে, কারণ এই কমেন্টটা অ্যাপ্রুভ করা আছে। দেন এখান থেকে রিপ্লে করতে পারবেন, আপনি চাইলে তার কমেন্টটাকে এডিটও করতে পারবেন। দেন স্প্যাম অথবা ট্রাশ করে দিতে পারেন এখান থেকে। তারপরে সিলেক্ট অল দিয়ে এখান থেকে এই একসাথে অনেকগুলো কমেন্ট ট্রাশ করতে পারেন। দেন সব থেকে গুরুত্বপূর্ণ একটি
অপশন, এটা অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্সের আন্ডারে অনেকগুলো অপশন আছে, এখানে থিমস, কাস্টমাইজ, উইজেটস, মেনুস, ব্যাকগ্রাউন্ড এবং থিম এডিটর। তো আমাদের সবচেয়ে বেশি কাজ করবে থিমসের মধ্যে, কাস্টমাইজ, উইজেটস অ্যান্ড মেনুজের মধ্যে। তো আমি থিমসের মধ্যে যদি যাই, তো এখানে দেখুন যে কিছু থিমস আছে, তার মধ্যে আমাদের এই থিমটা অ্যাক্টিভেট আছে। এই থিমটা অ্যাক্টিভেট আছে বলে এখানে কাস্টমাইজ লেখা আসছে, আর এগুলো অ্যাক্টিভেট নাই, জাস্ট এখানে আপলোড করা আছে, যার জন্য এখানে অ্যাক্টিভেটের অপশন আসছে আর লাইভ প্রিভিউ। তো আমাদের যে থিমটা, এই থিম দিয়ে কি হয়, থিমটা আসলে আপনার ওয়েবসাইটের একটি লেআউট বা ডিজাইন। আপনার ওয়েবসাইটটি কীরকম হবে সেটা আপনার থিমসের ডিজাইনের উপরেই ডিপেন্ড করতেছে। এই থিমসটা দেখুন যে এরকম ডিজাইন, আমি যদি এখানে এই থিমসটা অ্যাক্টিভেট করে দিই তাহলে দেখবেন যে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি ওয়েবসাইটটা রিলোড দিই, দেখুন ওয়েবসাইটে কিন্তু নতুন ডিজাইন চলে আসছে। তো থিমসের কাজই হলো আপনার ওয়েবসাইটের ডিজাইনগুলো একটু পরিবর্তন করবে, সুন্দর করবে। তো আমরা থিমস কোনগুলো ভালো আর কোন থিমস নিয়ে আমরা কাজ করবো সেগুলো পরবর্তীতে বলা হবে। তো এখানে অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে ক্লিক করে আমরা থিমস আপলোড করতে পারবো এখান থেকে, বা এখানে যে যত ফ্রি থিমস আছে ওয়ার্ডপ্রেস থেকে দেওয়া হবে সেই থিমসগুলো এখান থেকে সার্চ করে আমরা অ্যাক্টিভেট করে নিতে পারি এবং লাইভ প্রিভিউ দেখতে পারি। তো এইগুলো থিমস। দেন আমরা আসি কাস্টমাইজে। ওয়ার্ডপ্রেসের অনেক ফ্রি থিমস আছে যেটা আপনি থিমস অপশনে অ্যাড নিতে গেলে পাবেন না, সেক্ষেত্রে আপনার wordpress.org ওয়েবসাইটে যেতে হবে, ওখান থেকে ডাউনলোড করে এনে আপলোড করতে হবে। তো কাস্টমাইজ অপশনের পেজ ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারেন, যেমন একটা আপনার ওয়েবসাইটের নাম, এটা ডেসক্রিপশন বা ট্যাগলাইন। তো এই আইকনের উপর ক্লিক করলে আপনি এখানে দেখুন যে এডিট করার অপশন পাচ্ছেন। তো আমরা এখন এডিট করব না। তো সাইট আইডেন্টিটি একটা অপশন, সাইট আইডেন্টিটির মধ্যে আপনি লোগো সেট করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য। দেন এখান থেকে সাইট টাইটেল, ট্যাগলাইন, দেন এখানে হলো সাইট আইকন, এটা হলো ফেভিকন। যে এখানে যে ডাব্লিউটা দেখতেছেন এটা হলো একটা ফেভিকন। তো আপনি আপনার সাইটের জন্য একটা ফেভিকন ক্রিয়েট করে এখান থেকে ওটা আপলোড করে দিতে পারেন। দেন কালার্স, আপনার ওয়েবসাইটের যে যাবতীয় কালার্সগুলো আপনি এখান থেকে সেট করতে পারেন। দেন মেনুস, তো আমরা এখনো মেনু ক্রিয়েট করিনি বা দেখানো হয়নি, তো এখান থেকে মেনু ক্রিয়েট করা যাবে এবং আপনার ক্রিয়েটকৃত মেনুগুলো সব এখানে লিস্ট পাওয়া যাবে, মেনু একাধিক ক্রিয়েট করা যায়। দেন উইজেটস, উইজেটসের মধ্যে আপনার এই থিমস থেকে যে যে উইজেটস অ্যাভেলেবেল আছে সেগুলো এখানে দেখতে পাবেন। সেম উইজেটস আমরা এর পরেই দেখব। দেন অ্যাডিশনাল সিএসএস, যারা সিএসএস জানেন এবং এইচটিএমএল জানেন তাদের জন্য একটু অ্যাডভান্স হয় ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য, কারণ হলো আপনার যদি কিছু চেঞ্জ করা লাগে, কালার, সিএসএস রিলেটেড কোনো কাজ যদি করতে চান আপনি আপনার থিমসের সাথে, তাহলে এখানে এসে আপনি সেটা করতে পারেন। এখানে এডিশনাল ক্লিক করার পরে এখানে যে একটা বক্স পাবেন, এখানে আপনার সিএসএস কোডগুলো আপনি পেস্ট করে দিতে পারেন, তাহলে আপনার ইচ্ছা মতন আপনি আপনার থিমটাকে ডিজাইন করতে পারলেন। তো আমরা আবার ব্যাকে চলে যাই। দেন উইজেটস, যেটা একটু আগে আমরা দেখলাম, তো আমরা এই অপশন থেকে আর একবার দেখব। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিটা অপশন একটু ডিটেলসে বর্ণনা করা দরকার, কারণ আপনারা যেহেতু একটি কোর্সের মতন করে শিখতেছেন, তাহলে প্রতিটা অপশনের কাজ না জানলে আপনাদের জন্যই সমস্যা হবে। তো একটু ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা। তো এখানে দেখুন যে ফুটারে সার্চ, তারপর রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, ক্যাটাগরিজ, মেটা, এভাবে একটা উইজেটস আছে, এটা হলো ফুটার উইজেটস বলে। তো আমরা যদি ওয়েবসাইটে যাই, তো এখানে দেখুন রিসেন্ট কমেন্টস, তারপর রিসেন্ট পোস্ট, ক্যাটাগরিজ, মেটা, এগুলো আছে। তো এগুলো আমরা চাইলে বাদ দিতে পারি বা আবার এখানে অ্যাডও করতে পারি। আমরা যদি মেটাটাকে বাদ দিতে চাই তাহলে এখানে ক্লিক করে ডিলিট। আমরা যদি এখানে রিসেন্ট আচ্ছা নেভিগেশন মেনু, আচ্ছা কাস্টম
HTML এটা অ্যাড করতে চাই, এখানে আপনি একটা কাস্টম HTML এর মাধ্যমে কোনো লেখা আপনার ফুটারে শো করাইতে পারেন। তো উইজেটের যে অপশনগুলো দেখতেছেন এগুলো ফিক্সড, আপনার থিমসের উপর ভ্যারি করে আপনার উইজেটসের অপশনগুলো বাড়বে এবং কমবে। দেন মেনুস, তো আমাদের ওয়েবসাইটের যে মেনুটা তৈরি করা হয় সেটা মেনুজের মধ্যে এসে ক্রিয়েট করা হয়। মেনু কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা পরবর্তীতে দেখানো হবে। এরপর আসলে থিম এডিটর, তো থিম এডিটরের মধ্যে আমরা যাব না, কারণ এখানে আপনার ওয়েবসাইটের বা আপনার থিমসের যাবতীয় কোড আছে। তো যারা আমরা নন কোডার আছি, কোড বুঝি না, তারা এখানে যে যদি কিছু ভুল করি তাহলে আপনার থিমসটা পুরোই নষ্ট হয়ে যাবে। তার জন্য এখানে দেখুন যে আপনি যখন এটার মধ্যে আসবেন আপনাকে একটা অ্যালার্ট দিবে। তো আমরা গো ব্যাক করে দিব, যেহেতু আমরা এখন কোডিং নিয়ে সেভাবে কোনো কাজই করবো না, তো থিমস এডিটরে যাওয়ার দরকারই নেই। দেন অ্যাপিয়ারেন্সের পরে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট অপশন হলো প্লাগইনস। প্লাগইনস নিয়ে কিছুক্ষণ আগে বললাম যে এটি একটি সহায়ক উপাদান বলা যেতে পারে, যা আপনার থিমসের পাওয়ারকে আরও বাড়িয়ে দেয়। আপনার থিমস দিয়ে আপনি যা করতে পারবেন না সেটা করার জন্য আপনি প্লাগইনস ইউজ করতে পারেন। তো আমরা প্লাগইনস পরবর্তীতে ওয়েবসাইট কাস্টমাইজেশনের সময় ইউজ করব। তো এখানে দুটি ডিফল্ট প্লাগইন দেওয়া আছে, হ্যালো ডলি এবং একটা অ্যান্টি স্প্যামের জন্য। এখান থেকে অ্যাড নিয়ে গেলে এখানে আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে ফ্রি প্লাগইনসগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এখান থেকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করা যাবে। দেন এখান থেকে আপলোডও করা যাবে প্লাগইনগুলো, যে প্লাগইনগুলো ফ্রি না পেইড সেগুলো আপনি এখান থেকে আপলোড করতে পারেন, এবং ফ্রিগুলো আপলোড করা যায়। তো সচরাচর ফ্রিগুলো আপনি এই লাইব্রেরিতেই পেয়ে যাবেন। দেন এখানে প্লাগইন এডিটর, সেম আপনার ওই থিম এডিটরের মতন প্লাগইন এডিটর আছে। তো আমরা এইগুলো ইউজ করবো না, কারণ এইগুলোতে গেলেই আপনার প্লাগইন বা থিমসের সমস্যা হইতে পারে। দেন আসে ইউজার্স, অল ইউজার্স, অ্যাড নিউ এবং প্রোফাইল। তো আমরা অল ইউজার্সে যাই। অল ইউজার্সে এখন শুধু আমার প্রোফাইলটাই দেখাচ্ছে। আপনি চাইলে এখানে ইউজার্স অ্যাড করতে পারেন। মনে করেন আপনি একটি ব্লগ সাইট ক্রিয়েট করছেন বা ইউজ করবেন, তো এখানে আপনার ব্লগ সাইটে আপনি রাইটার রাখতে পারেন, এখানে এডিটর প্লাস তারপরে ভিউয়ার্স, এরকম করে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো সেই আপনি এডিটরস দিয়ে আপনার একটি রাইটার্সকে এখানে অ্যাড করে নিলে সে আর এখানে আসার পরে শুধু পোস্ট অপশন পাবে, মিডিয়া অপশন পাবে। তো এখানে সে পোস্টগুলো লিখতে পারবে। আপনার বাদবাকি যে ইম্পর্টেন্ট অপশনগুলো আছে আপনার ওয়েবসাইটটিকে চেঞ্জ করার জন্য, সেগুলোর অ্যাক্সেস সে পাবে না। তো এখানে অ্যাড নিউতে গেলে আপনার ইউজার্স অ্যাড করার অপশন পাবেন। এখানে নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেমে, তারপর ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া যাবে। দেন এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করা যাবে। আর এখান থেকে যে রোল যেটা বললাম, সাবস্ক্রাইবার, তারপরে কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, এগুলো সিলেক্ট করে আপনি ইউজার অ্যাড করতে পারেন। এখানে আপনার প্রোফাইল, নিজের প্রোফাইল দেখতে পাবেন। তো নিজের প্রোফাইল এখন যাওয়ার দরকার নেই। দেন টুলস, অ্যাভেলেবেল টুলস, তারপরে ইম্পোর্ট এক্সপোর্ট, যারা অন্য কোনো ওয়েবসাইট ডাউনলোড করে এনে এখানে ইউজ করতে চাচ্ছেন আর কি। আমি আরেকবার বলেছি, মনে করেন যে এক ওয়েবসাইটকে মুভ করে আপনি অন্য ওয়েবসাইটে বা অন্য হোস্টিংয়ে নিয়ে যেতে চাচ্ছেন, তখন আপনি ইম্পোর্টে এসে আপনার ওই ডাউনলোডকৃত ফাইলগুলো ইম্পোর্ট করলে আপনার ওই সেম ওয়েবসাইটটি এখানে চলে আসবে। তো এখানে দেখুন ব্লগারের ওয়েবসাইট আনতে পারবেন আপনি, তারপরে আরও কিছু অপশন আছে। দেন ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস আনতে পারবেন, আরও আছে। তো বেশি ইউজ করা হয় ব্লগার আর ওয়ার্ডপ্রেস। দেন আপনার এই ওয়েবসাইটটা আপনি এক্সপোর্টও করতে পারবেন। এখান থেকে আপনি পোস্ট, পেজেস, তারপর মিডিয়া বা অল কন্টেন্ট যে কোনো একটা সিলেক্ট করে এখানে ডাউনলোড ফাইল করতে পারবেন। দেন মনে করেন যে আপনি অন্য একটা ডোমেন, অন্য একটা হোস্টিংয়ে যায় যদি ইম্পোর্টে যান এবং আপনি ওয়ার্ডপ্রেসের অপশনটা ইউজ করে ইম্পোর্টে আপলোড করে দেন আপনার এই ফাইলগুলো, তাহলে আপনার এই ওয়েবসাইটের যে সেম ডিজাইন কন্টেন্টগুলো আছে তো ওই ওয়েবসাইটেও সেম শো করবে। তো এখান থেকে এক্সট্রা পার্সোনাল ডেটা নিতে পারেন, তারপরে ইউএস পার্সোনাল ডেটা, এগুলো করতে পারবেন। এখান থেকে সাইট হেলথ দেখতে পারবেন। তারপরে এখানে সেটিংসও একটি গুরুত্বপূর্ণ অপশন। তো
তো এখান থেকে জেনারেলে যাই আমরা। জেনারেল থেকে আপনি আবার আপনার সাইট টাইটেল চেঞ্জ করতে পারবেন, ট্যাগলাইন চেঞ্জ করতে পারবেন, তারপরে অ্যাড্রেস, এগুলো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপনার সাইটের ইউআরএল, তারপরে সাইট অ্যাড্রেস, তারপরে আপনার মেল। এখান থেকে মেম্বারশিপ, যদি আপনি এটা টিক করে দেন তাহলে আপনার ওয়েবসাইটে যে কেউ রেজিস্টার করতে পারে, যদি আপনি একটি রেজিস্ট্রেশন ফর্ম রাখেন আপনার ওয়েবসাইটে। আর যদি এটা টিক না থাকে তাহলে আপনার ওয়েবসাইটে কেউ রেজিস্টার করতে পারবে না। দেন এখানে হলো নিউ ইউজার ডিফল্ট রোল হলো সাবস্ক্রাইবার থাকবে, তার সেভাবে কোনো পাওয়ার নেই, ভিউ করতে পারবে সবকিছু। দেন সাইট ল্যাঙ্গুয়েজ, তারপর টাইম জোন। তো এখানে আর কিছু চেঞ্জ করার দরকার পড়ে না, দরকার যদি পড়ে জেনারেলে এসে আপনি যখন আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ফর্ম বা সাইন ইন ফর্ম রাখতে চাচ্ছেন তখন এটাতে অবশ্যই টিক করে দেবেন, না হলে কিন্তু কেউ রেজিস্টার করতে পারবে না। দেন রাইটিং এ যদি যাই, তো রাইটিং এর মধ্যে আমরা এসে আমাদের লগইন নেম, তারপরে মেল সার্ভার, পাসওয়ার্ড এগুলো ক্রিয়েট করতে পারি বা এগুলো চেঞ্জ করতে পারি, এরকম কাজ। তো আপনার রাইটিং এর এখানে তেমন একটি কাজ করবে না, এই অপশনটা তেমন একটি ইউজ হয় না। দেন রিডিং, এটা ইউজ করতে হবে আমাদের প্রতিটা থিম কাস্টমাইজেশনের সময়। তো এখান থেকে আপনি সেট করে দিতে পারেন আপনার ব্লগ পেজে কতগুলো পোস্ট শো করবে। দেন আপনি ফিড শো দ্য মোস্ট রিসেন্ট, তো এখান থেকে আইটেমগুলো সিলেক্ট করে দিতে পারেন। দেন এখান থেকে অ্যালাউ ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট অর সামারি, এভাবে এটা সিলেক্ট করে দিতে পারেন, তো ফুল টেক্সট দিবেন এটা। আর এখানে যদি এই অপশনটা আপনি টিক করে দেন তাহলে গুগলে আপনার এই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো ইন্ডেক্স হবে না। যারা চান না যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো গুগলে ইন্ডেক্স হোক তারা এই অপশনটাতে টিক করে সেভ চেঞ্জেস করে দেবেন। তো এই থিমসে একটা অপশন এখানে নেই যেগুলো আমরা অন্য থিমসে দেখতে পাবো, সেটা হলো এখান থেকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিতে হয়। স্ট্যাটিক পেজ হলো আপনার হোম পেজের আন্ডারে সিলেক্ট করতে হয়, ব্লগ পেজকে ব্লগ পোস্টার। তো এখন বললে হয়তো বুঝবেন না, আমি যখন থিম কাস্টমাইজেশন দেখাবো এবং ওই অপশনটা থাকবে ওই থিমে, তখন ওটা আমি সিলেক্ট করার সময় দেখিয়ে দেবো। দেন ডিসকাশন, তো ডিসকাশনের মধ্যে এখানে আপনি কিছু অপশন দেখতে পাবেন যে এগুলো আপনারা নিজেরা করে নেবেন, আপনি কি কি পাওয়ার দিতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের পোস্টের মধ্যে আপনার ইউজারদের, তো সেগুলো পড়ে আপনি টিক এবং আনটিক করে দিবেন। তো এই নিয়ে বেশি কথা বলবো না, এমনিতেই ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। দেন মিডিয়া অপশন, মিডিয়ার এখান থেকে থাম্বনেল সাইজ, এখান থেকে থাম্বনেল সাইজ সিলেক্ট করতে পারেন, মিডিয়াম সাইজ, তারপর লার্জ সাইজ, এগুলো সাইজ আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন এখানে সেভ চেঞ্জেস করে দিতে পারেন। দেন আসে পারমালিংকস, এটা একটি ইম্পর্টেন্ট অপশন, এটা আপনাদের প্রতিবার ইউজ করতে হবে নতুন থিমসের জন্য। তো এখানে এসে আপনার পোস্ট নেম সিলেক্ট করে দিতে হবে, কারণ পোস্ট নেম সিলেক্ট করে দিলে কি হবে যে আপনার ওয়েবসাইটের যে ইউআরএল, তারপরে আপনি পোস্টের যে টাইটেলটা দিয়েছেন সেটাকে আপনার হলো পারমালিংক হিসেবে জেনারেট করে নেবে। আর যদি পোস্ট নেম না দেন তাহলে এখান থেকে প্লেন টেক্সট, এখানে পেজ আইডি এগুলোই করে যা আমাদের এসইওর জন্য প্রবলেম ক্রিয়েট করে। পোস্ট নেম দিলে আপনার পোস্টের টাইটেল চলে আসবে, যাতে অনেক কিওয়ার্ড আছে আপনার, তো এই কিওয়ার্ডগুলো এসইওর জন্য খুবই দরকার পড়ে। তো এখান থেকে সেভ চেঞ্জ করে দিলাম আমরা। তারপর আছে প্রাইভেসি, তো এখানে প্রাইভেসি পলিসি পেজ নিউ ক্রিয়েট করতে পারেন বা এই পেজ ইউজ করতে পারেন। তো প্রাইভেসি পেজেও সেভাবে আমাদের কোনো কাজ নেই। তো এই ছিল হলো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের একটি সংক্ষিপ্ত পরিচিতি। তো এর মধ্যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হলো পোস্ট অপশন, মিডিয়া অপশন, তারপরে পেজেস, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস,
তারপরে টুলস অপশনটাও অনেকবার ইউজ হবে, কারণ আমাদের কিছু কিছু প্লাগইনস টুলসের অপশনের মধ্যে আমরা পেয়ে যাব। দেন সেটিংসের মধ্যে রিডিং, জেনারেল, তারপরে পারমালিঙ্কস, এগুলো আমরা বেশি ইউজ করব। তো যখন আমরা থিমস কাস্টমাইজেশন দেখব তখন এগুলোর ব্যবহার দেখব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আজকের ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই করব। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং টেক রিলেটেড ভিডিও সবার আগে পেতে হলে কিন্তু অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখতে হবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।